Dear students, welcome back to my channel. Today I will discuss the Bengali meaning and word notes of lesson 7 A King's Tale of class 8 part 2. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 8 এর লেসন 7 A King's Tale এর বাংলা মানে এবং শব্দার্থ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশ। Let's continue. এসো আমরা পড়াটা চালিয়ে যাই। In the home of Sir Ector, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. In the home of Sir Ector, অর্থাৎ স্যার এক্টরের বাড়িতে বা বাসায়, আর্থারকে দ্য সান অফ দ্য লেট কিং, প্রয়াত রাজার পুত্র, ওয়াজ স্পেন্ডিং হিজ বয়হুড। স্পেন্ডিং মিন্স পাসিং, অর্থাৎ অতিবাহিত করা। হিজ বয়হুড কি? দ্য স্টেট অর টাইম অফ বিইং এ বয়, অর্থাৎ যখন কেউ বালক থাকে সেই সময়টাকে আমরা বলি, অর্থাৎ বাল্যকাল। ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি, হ্যাপিনেস অর্থাৎ সুখে, আর সেফটি বলতে আমরা বোঝাবো সিকিউরিটি, অর্থাৎ নিরাপদ বা নিরাপত্তার মধ্যে। স্যার এক্টরের বাসায় প্রয়াত রাজার সন্তান বা পুত্র আর্থার তার বাল্যকাল সুখে এবং নিরাপদেই কাটাচ্ছিলেন। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, হি বিকেম জেন্টল, স্ট্রং, হ্যান্ডসাম অ্যান্ড গুড লাইক হিজ ফাদার ইউথার পেন্ড্রাগন। অ্যাজ হি গ্রিউ ওল্ডার, গ্রিউ মানে এখানে বলতে পারি আমরা বিকেম। ওল্ডার মিন্স ইনক্রিজ ইন এজ, অর্থাৎ বয়স বৃদ্ধি। অর্থাৎ অ্যাজ হি গ্রিউ ওল্ডার আমরা বলতে পারি সে যত বড় হলো। হি বিকেম জেন্টল, অর্থাৎ সে হয়ে উঠল জেন্টল, অর্থাৎ পোলাইট বা মডেস্ট আমরা বলতে পারি, নম্র, ভদ্র। স্ট্রং, পাওয়ারফুল, মাইটি, শক্তিশালী বা ক্ষমতাশালী। হ্যান্ডসাম অর্থাৎ গুড লুকিং বা আমরা বলতে পারি বিউটিফুল, অ্যাট্রাকটিভ। সুদর্শন, রূপবান। অ্যান্ড গুড, এখানে গুড বলতে আমরা বোঝাবো গডলি বা প্রপার, অর্থাৎ মঙ্গলকর এবং ধার্মিক। লাইক হিজ ফাদার ইউথার পেন্ড্রাগন, অর্থাৎ তার বাবা ইউথার পেন্ড্রাগনের মতোই। অর্থাৎ যতই সে বড় হলো তার বাবা ইউথার পেন্ড্রাগনের মতোই সে নম্র, শক্তিশালী, সুদর্শন, ভালো বা ধার্মিক মানুষ হয়ে উঠল। 18 years পাস্ট। ফাস্ট মানে আমরা বলতে পারি ওয়েন্ট বাই বা অতিক্রান্ত হলো, তাহলে 18টা বছর পেরিয়ে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি। টর্ন মানে এখানে স্যাটার্ড, অর্থাৎ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। বিটার আমরা এখানে বলতে পারি সিভিয়ার বা ডিসমেল, অর্থাৎ তিক্ত বা বেদনাদায়ক। রাইভালরি কম্পিটিশন বা প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেন ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। নান অব দ্য ফাইটিং ব্যারন্স হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং। নান অর্থাৎ আমরা বলতে পারি নো ওয়ান অব দ্য ফাইটিং ব্যারন্স। ফাইটিং মিন্স হচ্ছে কম্ব্যাটিং বা ব্যাটলিং, বিবদমান। ব্যারন্স অর্থাৎ অভিজাতরা। হ্যাড ম্যানেজড, এখানে ম্যানেজ বলতে ওয়াজ এবল বা আমরা বলতে পারি সাকসিডেড, অর্থাৎ সফল হওয়া। টু বিকাম দ্য কিং, রাজা হতে, অর্থাৎ আমরা বলতে পারি বিবদমান অভিজাতদের কেউই রাজা হয়ে উঠতে পারলেন না। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ অফ পিস অ্যান্ড প্রসপারিটি আন্ডার ইউথার পেন্ড্রাগন। দ্য পিপল লংড ফর মিন্স ওয়ান্টেড, উইস্ট বা আমরা বলতে পারি ডিজায়ার্ড, চেয়েছিল, আকাঙ্ক্ষা করেছিল। দ্য ওল্ড ডেজ অর্থাৎ সেই সব পুরানো দিনগুলো, অফ পিস
পিস মানে এখানে আমরা বলতে পারি ট্র্যাঙ্কুইলিটি, বা আমরা বলতে পারি এ স্টেট ফ্রি ফ্রম এনি ডিস্টারবেন্স, বা একটা স্টেবিলিটি, শান্তি, স্থিতাবস্থা। অ্যান্ড প্রসপারিটি, প্রসপারিটি মানে এনরিচমেন্ট বা অ্যাফ্লুয়েন্স, সমৃদ্ধি। আন্ডার ইউথার পেন্ড্রাগন, অর্থাৎ যেটা একসময় ইউথার পেন্ড্রাগনের শাসনাধীন বা শাসনের সময় তারা পেয়েছিলেন। ইউথার পেন্ড্রাগনের অধীনে শান্তি আর সমৃদ্ধির সেই সব পুরনো দিনগুলোর জন্য প্রজারা ভীষণভাবে কামনা করতে লাগলেন বা হা হুতাশ করতে লাগলেন। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, আ টাইম অফ ফেস্টিভিটি। ক্রিসমাস কি? দ্য অ্যানুয়াল ক্রিশ্চিয়ান ফেস্টিভ্যাল সেলিব্রেটিং ক্রাইস্টস বার্থ অন 25th ডিসেম্বর এভরি ইয়ার। ক্রিসমাস হলো প্রত্যেক বছর 25শে ডিসেম্বর জেসাস খ্রাইস্টের জন্মদিন পালনের যে খ্রিস্টান উৎসব বা বার্ষিক উৎসব হয় পালিত, সেটাকে বলা হচ্ছে ক্রিসমাস বা বড়দিনের পর্ব। ফেস্টিভিটি মিন্স সেলিব্রেশন, বা আমরা বলতে পারি মেরিমেন্ট, আমোদ উল্লাস। অর্থাৎ ক্রিসমাসের সময় এলো, আনন্দ উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল ওয়ার হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। অল অ্যারাউন্ড ব্রিটেন, অল অ্যারাউন্ড মানে আমরা এখানে বলতে পারি থ্রু আউট, অর্থাৎ জুড়ে। ব্রিটেন অর্থাৎ সারা ব্রিটেন জুড়ে পিপল ওয়ার হাংরি, হাংরি মিনস স্টার্ভিং, বা আমরা বলতে পারি হাঙ্গার বিটেন, অনাহারে থাকা বা ক্ষুধার্ত থাকা। কোল্ড এখানে আমরা বোঝাচ্ছি হাফ হার্টেড বা আনএন্টারপ্রাইজিং, অর্থাৎ উৎসাহহীন, নিরুদ্যম, বা এক কথা বলা যেতে পারে হতোদ্যম। ফ্রাইটেন মিন্স প্যানিকি বা ফিয়ারফুল, অর্থাৎ ত্রস্ত বা ভয়ার্ত। কিন্তু সারা ব্রিটেন জুড়ে জনগণ ক্ষুধার্ত, হতোদ্যম এবং ভীত সন্ত্রস্ত ছিল। ওয়ান ডে ইন আ চার্চইয়ার্ড পিপল ফাউন্ড আ লার্জ স্টোন on which was fixed a magnificent sword. One day, অর্থাৎ একদিন, in a churchyard, churchyard means an enclosed area of land around a church, অর্থাৎ চার্চের চারিদিকে যে পরিবেষ্টিত ফাঁকা জমি থাকে সেটাকে আমরা বলছি চার্চইয়ার্ড, বা এখানে গির্জা প্রাঙ্গণ। পিপল জনগণ, ফাউন্ড অর্থাৎ ডিসকভার্ড বা ট্রেস্ট আবিষ্কার করলো বা দেখতে পেল, আ লার্জ স্টোন একটা বড় পাথর, অন হুইচ যার উপর, ওয়াজ ফিক্সড, ফিক্সড মানে আমরা বলবো অ্যাটাচড বা গ্লুড, অর্থাৎ পোঁতা ছিল বা আটকানো ছিল, ম্যাগনিফিসেন্ট সোর্ড। ম্যাগনিফিসেন্ট মিন্স গ্রেট, ফ্যান্টাস্টিক বা এক্সেলেন্ট, চমৎকার। সোর্ড মানে কি? ওয়েপন উইথ আ লং মেটাল ব্লেড অ্যান্ড এ হিল্ট অর হ্যান্ডেল, অর্থাৎ একটি ধাতব ফলক এবং হাতলযুক্ত একটি অস্ত্র, যেটাকে আমরা তরবারি বলি। একদিন এক গির্জা প্রাঙ্গণে জনগণ দেখল একটা বিরাট পাথর, যার উপর পোঁতা ছিল বা আটকানো ছিল একটি চমৎকার তরবারি। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড, হুএভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। আপন দ্য স্টোন অর্থাৎ পাথরটির উপরে, ইন গোল্ড লেটার্স অর্থাৎ সোনার অক্ষরে, বা আমরা বলতে পারি স্বর্ণাক্ষরে, ওয়াজ ইনস্ক্রাইবড অর্থাৎ এনগ্রেভড, বা আরেকটু ভালো করে বললে টু রাইট অর কার্ভ ওয়ার্ডস অন টু সামথিং স্পেশালি স্টোন অর উড, অর্থাৎ কোনো শক্ত জিনিস, বিশেষত পাথর বা কাঠের উপর কোনো কিছু লেখা বা খোদাই করা, সেটাকে আমরা বলি
ইনস্ক্রাইবড, ঠিক আছে, অর্থাৎ খোদাই করা ছিল। কি খোদাই করা ছিল দেখো, হুয়েভার পুলস আউট দিস সোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। হুয়েভার অর্থাৎ যে কেউ, পুলস আউট, এখানে আমরা পুলস আউট বলতে বোঝাতে পারি ড্রজ সামথিং ফোর্সিবলি, অর্থাৎ সজোরে কোনো কিছুকে টেনে তোলা। হুয়েভার পুলস আউট দিস সোর্ড অর্থাৎ যে কেউ এই তরবারিটাকে টেনে তুলতে পারবে, ইজ সেই হবে বাই রাইট অফ বার্থ, রাইট মানে লিগাল ক্লেম অর্থাৎ আইনগত অধিকারে, দ্য কিং অফ ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের রাজা। পাথরটার উপর স্বর্ণাক্ষরে লেখা ছিল বা খোদাই করা ছিল, যে কেউ এই তরবারিটিকে টেনে বের করতে পারবে বা তুলতে পারবে সেই জন্মগত অধিকারে ইংল্যান্ডের রাজা হবে। এই ইনস্ক্রিপশনটি পড়ার পর কী হলো দেখো, ইমিডিয়েটলি দ্য ইগার ব্যারন্স হু লংড টু বিকাম দ্য কিং জসল্ড অ্যামং দেমসেলভস টু লিফট দ্য সোর্ড। ইমিডিয়েটলি অর্থাৎ আমরা বলতে পারি ইনস্ট্যান্টলি, অর্থাৎ উইদাউট ডিলে, অবিলম্বে, কোনো রকম সময় অপচয় না করে, দ্য ইগার ব্যারন্স, ইগার মানে উইসফুল বা কিন, আগ্রহী, আকুল, বা এক কথা আমরা বলতে পারি এখানে ইম্পেশেন্ট, খুব ব্যগ্র, ব্যারন্স অর্থাৎ অভিজাতগণ, হু লংড টু বিকাম দ্য কিং, লং টু এখানে মানে হচ্ছে ডিজায়ার্ড অর্থাৎ উইস্ট, যারা চেয়েছিল বা যাদের অভিষ্ট ছিল টু বিকাম দ্য কিং রাজা হবার, বা যারা রাজা হতে চেয়েছিল, জসল্ট, জসল্ট মানে কি পুস্ট অর্থাৎ ধাক্কাধাক্কি করা বা ঠেলাঠেলি করা, অ্যামং দেমসেলভস নিজেদের মধ্যে, টু লিফট দ্য সোর্ড, লিফট মানে এখানে কি টু রেজ অর টু এলিভেট, উত্তোলন করা বা তুলতে। সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ ব্যগ্র বা আকুল অভিজাতরা যারা রাজা হবার জন্য অধীরভাবে আগ্রহী ছিল বা চেয়েছিল, তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে দিল তরবারিটা তোলার জন্য, অর্থাৎ কে আগে তরবারিটা তুলবে তার জন্য নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু করে দিল। নন সাকসিডেড অর্থাৎ নো ওয়ান, কেউ নয়, সাকসিডেড, সাকসিডেড মানে কি অ্যাচিভড বা অ্যাটেন্ড, সফল হয়েছিল, অর্থাৎ নন সাকসিডেড মানে কি কেউই কিন্তু সফল হলো না। দ্য সোর্ড রিমেইনড ফিক্সড টু দ্য স্টোন, দ্য সোর্ড অর্থাৎ তরবারিটি, রিমেইনড অর্থাৎ আমরা বলতে পারি স্টেড, রয়ে গেল বা থেকে গেল, ফিক্সড অর্থাৎ স্টেবল বা স্ট্যাটিক, স্থির, আটকে থাকা, টু দ্য স্টোন পাথরের সঙ্গে, অর্থাৎ তরবারিটি পাথরের সঙ্গে আটকেই রইল। ইট ওয়াজ আর্থার at the age of 18 who succeeded in lifting the sword for the first time. It was Arthur, এটা ছিল আর্থার, at the age of 18 18 বছর বয়সে, who succeeded যে সফল হয়েছিল in lifting অর্থাৎ তুলতে, the sword তরবারিটা for the first time অর্থাৎ প্রথমবারের জন্য, অর্থাৎ আমরা বলতে পারি 18 বছর বয়সে আর্থারই প্রথম এই তরবারিটাকে তুলতে সক্ষম হয়েছিল বা সফল হয়েছিল। The barons were angry and disappointed. The barons অর্থাৎ অভিজাতরা were angry, angry মানে হচ্ছে enraged অর্থাৎ ক্রুদ্ধ, and disappointed আমরা বলতে পারি frustrated, বা এক কথা বলতে পারি যে hopeless, হ্যাঁ, dissatisfied অর্থাৎ তারা হতাশ হয়ে গিয়েছিল, অর্থাৎ অভিজাতগণ ক্রুদ্ধ এবং নিরাশ হলেন। They demanded a test. Demanded মানে হলো claimed, দাবি করলো, টেস্ট অর্থাৎ ট্রায়াল, পরীক্ষা বা পরখ, অর্থাৎ তারা এই ব্যাপারটার একটা পরীক্ষা দাবি করলো। Upon a bright May morning, a great trial took place in the presence of many people. Upon a bright May morning, bright মানে এখানে সাইনি বা ব্রিলিয়ান্ট, ড্যাজলিং অর্থাৎ উজ্জ্বল, মে মর্নিং অর্থাৎ মে মাসের সকালবেলায়, আ গ্রেট ট্রায়াল
একটি মহান ট্রায়াল মানে এখানে আমরা বলতে পারি টেস্ট পরীক্ষা টুক প্লেস অর্থাৎ অকার্ড বা হ্যাপেন্ড হলো বা সংগঠিত হলো ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল অর্থাৎ অনেক লোকের উপস্থিতিতে বা আমরা বলতে পারি প্রেজেন্স মানে এখানে বলতে পারি আমরা অ্যাটেন্ডেন্স। অর্থাৎ মে মাসের এক উজ্জ্বল সকালে বহু মানুষের উপস্থিতিতে এক মহা পরীক্ষা সংগঠিত হলো। দেয়ার ওয়ার দ্য ফিজেন্টস, দ্য ক্রাফটসম্যান, দ্য মার্চেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স। সেখানে তাহলে কারা কারা উপস্থিত ছিল দেখো, দেয়ার ওয়ার দ্য ফিজেন্টস অর্থাৎ হচ্ছে ফার্মার্স বা কাল্টিভেটার্স চাষিরা, দ্য ক্রাফটসম্যান অর্থাৎ আমরা বলতে পারি আর্টিজেন্স বা ওয়ার্কম্যান কারিগর, দ্য মার্চেন্টস ট্রেডার্স বা ডিলার্স বণিকগণ, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারন্স এবং ওই অভিজাতরাও ছিলেন। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে অলসো অর্থাৎ ও, অর্থাৎ সেখানে উপস্থিত ছিল কারা, চাষিরা, কারিগরেরা, বণিকেরা আর তাছাড়াও ছিল অভিজাতরা। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান আর্থার স্লেন্ডার অ্যান্ড ইয়াং লিফটেড দ্য সোর্ড ইজিলি। ইন ফ্রন্ট অফ এভরিওয়ান অর্থাৎ প্রত্যেকের সামনে, আর্থার স্লেন্ডার, স্লেন্ডার মানে কি স্লিম বা থিন আমরা বলতে পারি সরু পাতলা, ইয়াং অর্থাৎ জুভেনাইল বা ইয়াংলিং তরুণ, তরুণ বয়স্ক, লিফটেড অর্থাৎ আমরা এখানে বলতে পারি পুলড আউট তুলে ফেললেন, দ্য সোর্ড অর্থাৎ ওই তরবারিটি ইজিলি অর্থাৎ ইজিলি মানে কি এফোর্টলেসলি বা অ্যাট ইজ অর্থাৎ সহজে বা অনায়াসে। সবার সামনে আর্থার ছিপছিপে আর তরুণ তলোয়ারটাকে অনায়াসেই তুলে ফেলল। দ্য ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং। হেল্ড মানে আমরা বলতে পারি ওয়েলকামড বা রিসিভড বা গ্রিটেড অভ্যর্থনা করল, অ্যাজ দ্য কিং রাজা হিসাবে অর্থাৎ জনগণ তাকে রাজা হিসাবে সাদর সম্বর্ধনা জানালো। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড আর্থার্স ফার্স্ট ডিউটি ওয়াজ টু সিকিউর পিস ইন ইংল্যান্ড। আফটার বিকামিং দ্য কিং অফ ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডের রাজা হওয়ার পর আর্থার্স ফার্স্ট ডিউটি অর্থাৎ আর্থারের প্রথম ডিউটি বা রেসপন্সিবিলিটি বা লায়াবিলিটি আমরা বলতে পারি দায়িত্ব বা কর্তব্য ওয়াজ ছিল টু সিকিউর পিস। সিকিউর মানে এখানে আমরা বলতে পারি এনশিওর বা কনফার্ম করা বা টু মেক শিওর নিশ্চিত করা, পিস ইন ইংল্যান্ড অর্থাৎ ইংল্যান্ডে শান্তি নিশ্চিত করাটাই ছিল তার রাজা হওয়ার পর প্রথম দায়িত্ব বা কর্তব্য। হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মার্লিন। হেল্পড অর্থাৎ অ্যাসিস্টেড বা এইডেড, সাপোর্টেড সহায়তা করা বা সাহায্য করা, ওয়াইজ অর্থাৎ লার্নেড বা এক্সপেরিয়েন্সড বিজ্ঞ বা বিচক্ষণ, বিচক্ষণ মার্লিন তাকে সাহায্য করল। লাইক হিজ ফাদার আর্থার ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য গুড অফ দ্য কমন পিপল। লাইক হিজ ফাদার তার বাবার মতোই আর্থার ওয়াজ কনসার্নড, কনসার্ন মানে কি অ্যাংসাস বা ওয়ারিড উদ্বিগ্ন ছিল, অ্যাবাউট দ্য গুড এখানে গুড বলতে আমরা ওয়েলফেয়ার বা ওয়েলবিং কল্যাণ বা মঙ্গল কাদের, অফ দ্য কমন পিপল সাধারণ মানুষের বা সিভিল পপুলেশন যারা, অর্থাৎ বাবার মতোই আর্থারও সাধারণ মানুষের মঙ্গল বা ভালোর ব্যাপারে উদ্বিগ্ন ছিলেন বা চিন্তিত ছিলেন। কিং আর্থার ফট ব্যাটলস সো দ্যাট নো ওয়ান কুড ইলট্রিট দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস। কিং আর্থার ফট মানে হচ্ছে কম্ব্যাটেড বা ব্যাটলড যুদ্ধ করেছিল, ব্যাটলস এখানে মানে কী হবে ওয়ার্স, অর্থাৎ রাজা আর্থার অনেক যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, সো দ্যাট যাতে করে নো ওয়ান কুড ইলট্রিট কেউ যাতে করে, ইলট্রিট মানে কি মিসবিহেভ বা ম্যালট্রিট অসদাচরণ করা, কাদের সঙ্গে, দ্য হাম্বলেস্ট অফ হিজ সাবজেক্টস। হাম্বলেস্ট মিন্স মডেস্ট বা আমরা বলতে পারি জেন্টেলেস্ট অতি নম্র, হিজ সাবজেক্টস অর্থাৎ তার প্রজাদের প্রতি। রাজা আর্থার অনেক যুদ্ধ করেছিলেন যাতে করে কেউ তার অতি নম্র ভদ্র প্রজাদের সঙ্গে দুর্ব্যবহার না করতে পারে। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন এ ব্যাটল। কিং আর্থার হ্যাড লস্ট মানে আমরা বলতে পারি মিসড আউট
অর্থাৎ হারিয়ে ফেলেছিলেন হিজ রয়্যাল সোর্ড, রয়্যাল মিন্স এখানে কিংলি, রাজকীয় তরবারিটি ইন এ ব্যাটেল, অর্থাৎ একটি যুদ্ধে। রাজা আর্থার একটি যুদ্ধে তার রাজ তরবারিটি হারিয়ে ফেলেছিলেন। ওয়ান ডে মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। ওয়ান ডে অর্থাৎ একদিন, মার্লিন টুক হিম টু অর্থাৎ কিং আর্থারকে নিয়ে গেলেন, অর্থাৎ ব্রট হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স। ভ্যালি মিন্স আ লো এরিয়া অফ ল্যান্ড বিটুইন হিলস অর মাউন্টেন্স, বা আমরা ভেল বলতে পারি, অর্থাৎ দুটি পাহাড় বা দুটি পর্বতের মধ্যবর্তী নিচু অঞ্চলটাকে আমরা বলি উপত্যকা। স্মেলিং মানে এখানে আমরা বলতে পারি সেন্টেড, অর্থাৎ গন্ধ বিশিষ্ট। অর্থাৎ একদিন মার্লিন তাকে মিষ্টি গন্ধের ফুলে ভরা এক উপত্যকায় নিয়ে গেলেন। অ্যাট দ্য এজ অফ দ্য প্লেন দেয়ার ওয়াজ আ ডিপ লেক। এজ মানে আমরা বলতে পারি সাইড বা এন্ড, প্রান্ত বা কিনারা। প্লেন অর্থাৎ লেভেল সারফেসড ল্যান্ড, সমতল ভূমি। ডিপ অর্থাৎ সাউন্ড বা আ লং ওয়ে বিলো দ্য সারফেস, অর্থাৎ উপরিতলের অনেক নিচে, গভীর। লেক মানে আমরা বলতে পারি আ লার্জ এরিয়া অফ ওয়াটার সারাউন্ডেড বাই ল্যান্ড, অর্থাৎ বিশালাকার একটি জলাশয় যেটা চারিদিক থেকে ভূমি দিয়ে ঘেরা, অর্থাৎ হ্রদ বা সরোবর। সমতল ভূমির কিনারে ছিল বা প্রান্তে ছিল একটা গভীর সরোবর। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, আ বিউটিফুল আর্ম উইথ গোল্ডেন ব্রেসলেটস রোজ ফ্রম দ্য ওয়াটার। অ্যাজ আর্থার অ্যাপ্রোচড দ্য লেক, অ্যাপ্রোচড মিন্স ওয়েন্ট ফরওয়ার্ড বা প্রসিডেড, অগ্রসর হলো। আ বিউটিফুল অর্থাৎ প্রিটি বা লাভলি। আর্ম, আর মানে কি দ্য লিম ফ্রম দ্য শোল্ডার টু দ্য টিপস অফ ফিঙ্গার্স, অর্থাৎ আমরা এখানে বাহু বলবো। উইথ গোল্ডেন ব্রেসলেটস, গোল্ডেন মানে মেড অফ গোল্ড, অর্থাৎ সোনালি বা সোনার তৈরি। ব্রেসলেটস মিন্স ব্যাঙ্গল বা আমরা বলতে পারি রিস্টলেট, কাঁকন বা বালা। রোজ অর্থাৎ ইমার্জড বা আমরা বলতে পারি গট আপ, উঠে এলো। ফ্রম দ্য ওয়াটার, জল থেকে। অর্থাৎ যেই সরোবরের দিকে এগিয়ে গেল বা কাছে গেল, সোনার বালা পরিহিত একটা সুন্দর হাত জল থেকে উঠে এলো। দ্য হ্যান্ড হেল্ড আ সর্ড সেট উইথ রুবিজ অ্যান্ড এমারেলডস। দ্য হ্যান্ড অর্থাৎ হাতটি, হেল্ড আমরা বলতে পারি কট, ধরেছিল। আ সর্ড একটি তরবারি, সেট, সেট মানে আমরা এখানে বলবো ডেকোরেটেড, অর্থাৎ অলঙ্কৃত করা ছিল। কী দিয়ে অলঙ্কৃত করা ছিল? রুবিজ। রুবিজ মিন্স আ ডার্ক রেড প্রেসাস স্টোন, অর্থাৎ চুনি বা পদ্মরাগমণি। অ্যান্ড এমারেলস, এমারেলস মিন্স আ ব্রাইট গ্রিন প্রেসাস স্টোন, যাকে আমরা পান্না বলি। ওই হাতটি ধরেছিল একটি তরবারি, যে তরবারিটি চুনি এবং পান্না দিয়ে সাজানো বা অলঙ্কৃত, বা চুনি এবং পান্না বসানো। Thanks for hearing me. If you like this, then give it a like, comment and share. Thank you.